আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে কোনো রকমের রেসিপি শেয়ার করব না। আজ আমি আপনাদের দেখাবো ফ্রোজেন পিৎজা, যেটা আমরা সাধারণত কিনে থাকি। সেটাকে প্রিহিট বা গরম কিভাবে করবেন তারই একটা টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি একটা ছোট সাইজের ফ্রোজেন পিৎজা নিয়েছি। এটা আমার হাজব্যান্ড কিনে এনেছে, আর এটাকে এবার কীভাবে প্রিহিট করব তারই একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি প্যাকেটটা একটু কেটে নিচ্ছি। এই পিৎজাটা মিয়োমোরের। দেখুন কত চিজে ভরা আর অনেক স্টাফিংস দেওয়া আছে। দেখতে বেশ ভালোই লাগছিল প্রথমে, লাস্টে কিন্তু খেতেও বেশ ভালোই ছিল। তবে এখন যতটা আপনাদের দেখে মনে হচ্ছে যে ওপরে যেন ম্যাগি ছড়ানো, আসলে সেটা চিজ ছড়িয়ে রাখা হয়েছে। এটার পেছনটা এরকম আর সামনেটা এরকম। এটা একটা চিকেন পিৎজা। এবার এটাকে কিভাবে গরম করতে হয় সেটা আপনাদের দেখাবো। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। এরপর প্যানটা গরম হলে আমি পিৎজাটা দিয়ে দিলাম। এবার সাইড থেকে আমি এভাবে অল্প করে কিছুটা জল দিয়ে দেব। জলটা চেষ্টা করবেন পিৎজার মধ্যে দেওয়ার। আর যদি আপনাদের কাছে কোনো রকমের কড়াই থাকে তাহলে সেটাও ব্যবহার করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বেশি ভালোভাবে আমার মনে হয় প্রিহিটটা করা যায়। এভাবে আমি একটু করে মাঝে মধ্যে জল দিচ্ছিলাম আর ঢেকে ঢেকে রাখছিলাম, কারণ জলটা আমার খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। আর যেহেতু আমার ঢাকনাটা খুবই ছোট, তাই একটু অসুবিধা হচ্ছিল। এভাবে আমি একবার করে জল দিচ্ছিলাম আর ঢেকে ঢেকে দিচ্ছিলাম। দেখুন চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। আরও কিছুটা হয়তো মেল্ট হতো, কিন্তু আমার হাতে বেশি সময় ছিল না, তাই এর থেকে বেশি আর আমি রাখতে পারিনি। আমি এটাকে এতটাই গরম করেছিলাম, আর এটা খুবই ভালোভাবে গরম হয়েছিল আর একদমই সফট হয়ে গিয়েছিল। দেখে বুঝতেই পারছেন চিজটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে এসছে। সাইডেরগুলো একটু থেকে গিয়েছে, কিন্তু মিডিলটা একদমই মেল্ট হয়ে গিয়েছে। আর পিৎজাটা কতটা সফট হয়েছে সেটাও দেখে বুঝতেই পারছেন। এবার ফ্রোজেন পিৎজা কিনে বাড়িতেই এভাবে আপনারা প্রিহিট করে নিতে পারেন। আর যদি ফ্রোজেন পিৎজা জায়গায় এমনও হয় যে পিৎজা কিনে এনেছেন আর বাড়িতে আনতে আনতেই ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এভাবেই সেটাকে গরম করে নিতে পারেন। একই পদ্ধতি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই ট্রিক্সটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।